দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আপনি একটি গ্রামীণ পরিবারের সাথে স্বপ্নের মতো কিছুক্ষণের সময় হলেও হারিয়ে যাবেন। ভিডিওটি দেখতে থাকুন এবং পংক্তি কিচেনের সঙ্গে থাকুন। একটি গ্রামীণ পরিবার রান্নাবান্নার সাথে সাথে সারাদিনে কী কাজ করে থাকে তার একটি খণ্ডচিত্র আমরা এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি। তাই বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে দেখেন আমাদের 3 নম্বর বাবুর্চি, সে মামাবাড়ি গিয়ে সেই টিউবওয়েলে চাপাচাপি করতেছে, টিউবওয়েলে পানি পড়তেছে না। এখানে সে কুমড়া শাক বাছা হচ্ছে, আর ওই যে রোনাল্ড একটি কুমড়া নিয়ে বসে আছে। এখানে আছে রোনালের মাসি এবং রোনালের দাদা, এই দুজনে সেই কুমড়া শাক বাছতেছে সুন্দর করে। দেখেন ওই যে রোনাল বাবু, সে দুষ্টুমি করতেছে একটা কুমড়া নিয়ে। এখানে রোনালের দিদিমা এই যে রান্নার প্রস্তুতি নিচ্ছে, সে এখন চুলায় আগুন জ্বালাবে। আর দেখেন রান্নাঘরের পাশে একটি শালিক পাখি কিচিরমিচির করতেছে। কত সুন্দর গ্রামীণ যে সেই দৃশ্য দেখেন, শালিক পাখিটা একা একা কিচিরমিচির করতেছে। এই যে রোনাল বাবু একটা আলু নিয়ে বসে আছে, এই গাছের আলু, যেটা মেটে আলু বলে। ওই যে তার মামা গাছের ডাল কেটেছে, ওখানে থেকে একটা আলু পড়ছে। আর এই যে দেখেন ছেলেপেলে দৌড়দৌড়ি করছে, দুষ্টামি করতেছে, যেটা গ্রামের একটা সেই চিরায়িত সেই দৃশ্য। এই যে দেখেন রান্নার প্রস্তুতি নিচ্ছে। এই যে রোনাল বাবু সেই রান্নাঘরে চলে আসছে, রোনাল বাবুর দিদিমা সেই রান্না চাপাচ্ছে। এখানে প্রথমে দেখা যাচ্ছে রুই মাছ, সেই মশলা মাখানো হচ্ছে। রুই মাছ দিয়ে কুমড়া শাক রান্না হবে সম্ভবত। সেই রুই মাছের এই যে কড়াইতে তেল দেওয়া হচ্ছে, রুই মাছ ভাজি করা হবে আগে, তারপরে সেই রুই মাছ দিয়ে কুমড়া শাক বাছা হয়েছে, ওটা রান্না করা হবে। এই যে রোনাল বাবু, তার তো রান্না না করলে হবেই না, সে ওই যে দেখেন সেই খুন্তি দিয়ে মাছ উল্টাচ্ছে। এটা রান্নাঘরের পিছনের দৃশ্য। রান্নাঘরের পিছনে একটা পুকুর, আর এই যে একটা মুরগির খাঁচা, বড় একটা ঘরের মতো। আর এখানে এই যে জ্বালানো লাকড়ি আর চুলা জ্বালানো পাটখড়ি রাখা আছে এখানে। এই যে এটা রান্নাঘর, রান্নাঘরে এই যে রান্না করতেছে। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পংক্তি কিচেনের পাশে থাকবেন। এই যে রোনাল তার মায়ের কোলে এখন রান্নাঘরে ঢুকলো। এখন কড়াইতে সে আবার মশলা, পেঁয়াজ, তেলের সাথে পেঁয়াজ দিয়ে ভাজা হচ্ছে। সম্ভবত এখন মাছের ঝোল করা হবে। পেঁয়াজটাকে ভাজা হচ্ছে, একটু পানি দিয়ে মশলাটা কষানো হচ্ছে। এখন খুন্তি দিয়ে আবার নাড়িয়ে চাড়িয়ে দেওয়া হলো। এই যে সম্ভবত আদা বাটা এটা দেওয়া হচ্ছে। মাছের তরকারি ঝোল হবে। এই যে মরিচের গুঁড়ো দেওয়া হলো, লাল মরিচ, হলুদের গুঁড়ো দিয়ে হলো। এখন একটু লবণ দিয়ে দেওয়া হলো। এখন মশলাটা আবার কষানো হচ্ছে ভালো মতো। রুই মাছের ঝোল হবে আজকে। সেটাই বোঝা যাচ্ছে, রুই মাছ। ওই যে সেই ভাজি করা রুই মাছ এখন সেই মশলার, কষানো মশলার সাথে দিয়ে দেওয়া হচ্ছে। এখন একটু আবার নাড়াচাড়া করে মশলার সাথে মাছগুলো মিশিয়ে দেওয়া হলো।
এখন এই যে পরিমাণ মতো পানি, ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেওয়া হলো মাছের, রুই মাছের ঝোলের জন্য। এখন আবার নাড়িয়ে চাড়িয়ে সেই ফুল আছে, ফুল জালে সে আগুন জ্বালিয়ে দিয়ে সেই মাছের তরকারি রান্না হচ্ছে। দেখুন বন্ধুরা, গ্রামের সে একটা পরিবেশ না, একজনে সেই উঠান কুড়াচ্ছে, একজনে কাজ করতেছে, বিভিন্ন ধরনের কাজকর্মে গ্রামের মানুষ সেই ব্যস্ত থাকে। সেই একটি দৃশ্য এখানে আমরা দেখতে পাচ্ছি। এই যে রান্নাঘরের পিছনের অংশটা এরকম, এই যে রান্নাঘর, এখানে ছোট একটা ঘর, এখানে আর একটা গৃহস্থের ঘর, আর পিছনে একটা পুকুর আছে, পুকুরে অনেক মাছ আছে। এই যে এখানে একটা বড় একটা বকুল গাছ, এই যে রোনাল তার মায়ের কোলে, আর ওই যে এখন চুলার কাছে রোনালের মাসি, সে রান্না বান্না করতেছে। এখন মাছ রান্না হচ্ছে, এখনো হয় নাই, কমপ্লিট হয় নাই রান্না। দেখেন দাউ দাউ করে আগুন জ্বলছে, সে কাঠের চুলা, গ্রামীণ যে চুলা, মাটির চুলা। এই যে আর একটা সে কাঠ দিয়ে দেওয়া হচ্ছে, আগুনটা আরো জ্বললো। কড়াইটা সেই নাড়াচাড়া দিয়ে আবার সেই মাছগুলোকে নাড়াচাড়া করে দেওয়া হলো। হয়ে গেছে মাছ। এখন মাছের ঝোল, রুই মাছের ঝোল নামানো হচ্ছে। এরপরে আর একটা তরকারি হবে, কারণ অধিকাংশ ফ্যামিলিতে 2-3টা তরকারি করা হয় গ্রামে, মাছ, শাক, সবজি দিয়ে। এই যে এখন কাঁকড়ার তরকারি হবে, কাঁকড়া দিয়ে দেওয়া হলো আর পেঁয়াজ। হ্যাঁ, এখন এই কাঁকড়া পেঁয়াজ প্রথমে একটু কষিয়ে নেওয়া হচ্ছে। বন্ধুরা, এক এক ফ্যামিলিতে কিন্তু রান্নার ধরনটা কিন্তু এক এক ধরনের, আমি এই জিনিসটা দেখেছি। এই যে এখন হলুদ দেওয়া হলো, হলুদ, লবণ, হ্যাঁ এই যে এখন আবার কষানো হচ্ছে। প্রত্যেকটা ফ্যামিলির রান্নার কিন্তু ধরন আলাদা, আমি এই জিনিসটা খেয়াল করেছি, কারণ যে যেভাবে রান্নায় অভ্যস্ত সে সেভাবেই, সেই ফ্যামিলি সেভাবেই রান্না বান্না করে থাকে। এই জিনিসটা আমি দেখেছি সব পরিবারেই, প্রত্যেকের রান্নার স্টাইল আলাদা। তো এখানে একভাবে রান্না হচ্ছে। সে এক ফেরিওয়ালা বাড়ির পাড়ি দিয়ে যাচ্ছে, এই হাঁড়ি পাতিল নিয়ে বিক্রি করতেছে, এই গ্রামে গ্রামে ঘুরে বিক্রি করে ফেরিওয়ালারা। এই যে বন্ধুরা, এই যে এখন শাক আর আলু দিয়ে দেওয়া হলো কাঁকড়ার মধ্যে, কাঁকড়া দিয়ে মিষ্টি কুমড়ো শাক রান্না হবে। এই যে এখন নেড়ে চেড়ে দেওয়া হলো, ভালো মতো মিশিয়ে দেওয়া হলো, সে কাঁকড়া এবং মশলার সাথে কুমড়ো শাক মিশিয়ে দেওয়া হলো। এখন বারবার নাড়িয়ে চাড়িয়ে দেওয়া হচ্ছে যাতে শাকটা ভালো মতো সিদ্ধ হয়। এই যে সে রান্নাঘরের পিছনে এই দেখেন, এখানে চুলা ধরানোর সেই পাটের খড়ি এখানে রাখা হয় গ্রামে। এই রান্নাঘরের পাশে টিউবওয়েলের পাশে কয়েকটা মুরগি, গ্রামীণ চিরায়িত যে সেই রূপ, এটা দেখেন দেখা যাচ্ছে। এই যে হলো কয়েকটা গৃহস্থ এই বাড়িতে আছে, তাদের ঘর বাড়ি। এই যে আমার শ্বশুর মশাই বসা, এখানে পাশে আর একটা ফ্যামিলি। এই যে রোনাল ওখানে আছে, ওই যে রোনালের মাসিকে দেখা যাচ্ছে। এই রান্নাঘরে আবার চলে আসলাম, আমাদের শাক রান্না হচ্ছে। এই যে উতরাচ্ছে শাক। এইখানে রোনালের দিদিমা সেই আবার কয়েকটা মাছ কাটতেছে, দেখেন শিং মাছ, টাকি মাছ, এই জালে বেঁধেছে এই মাছগুলো। সে হয়তো আর একটা তরকারি রান্না করবে এই মাছ দিয়ে, এই জন্য এগুলো সে কেটে রাখছে। দেখেন গ্রামে আমরা কি ছাই দিয়ে, বটি দিয়ে মাছ কাটা হয়। এই যে এখন আমাদের সেই শাক কাঁকড়া রান্না হচ্ছে, হতে আরও কিছু সময় লাগবে রান্নাটা শেষ হতে। আবার সেই নাড়াচাড়া করে দিচ্ছে যাতে ভালো মতো সিদ্ধ হয়। বন্ধুরা, কুমড়ার শাক, লাউ শাক কিন্তু অতিরিক্ত সিদ্ধ করা যাবে না, তাহলে
টক হয়ে যায় বা গলে যায়, এই জন্য সেভাবে খেয়াল করে একবারে গলে যাওয়ার আগে নামাতে হয়। কুমড়ো শাক বা লাউ শাক কাঁকড়া দিয়ে রান্না হচ্ছে। এখন চেক করতেছে ঝোল যে এটা রান্না হয়েছে কিনা বা লবণ কম বেশি হয়েছে কিনা, সেটা চেক করা হচ্ছে। ওই যে রোনাল বাবু রান্না করে আসতেছে আবার হেঁটে হেঁটে। এই যে তার মামা ধরছে তাকে, কি চেক করবে জানো? ওই তার মামা তো বোন, মামার তার একমাত্র মামা। এই রোনাল বাবু তো কিছু খায় না, হ্যাঁ, সারাদিনে যদি সে না খেয়ে পারে তাহলে সেভাবে কাটাতে চায়। এখন এই যে তার মামা তার দাঁত চেক করতেছে, তার মুখ চেক করতেছে কি অবস্থা, গলায় কিছু হয়েছে কিনা, ঘা ঠা হয়েছে কিনা মুখে, এটা চেক করতেছে। এই যে সে রান্নাঘরে ঢুকে পড়ছে আবার। বন্ধুরা, আমাদের হয়ে গেছে কুমড়ো শাক কাঁকড়া, এই যে নামানো হচ্ছে, শেষ রান্না। তাহলে আমাদের কুমড়ো শাক দেখেন, কাঁকড়া দিয়ে কুমড়ো শাক কত সুন্দর দেখাচ্ছে। আমাদের রান্না কমপ্লিট। এখন না না কমপ্লিট না বন্ধুরা, এটাকে এখন দেওয়া হবে, বাগার দেওয়া হবে, বা সোমবার, আমরা সোমবার বলি বা অনেক জায়গা বাগার বলা হয়। হ্যাঁ, এই যে দেওয়া হয়েছে, এই যে অনেকে জিরা দেয়, অনেকে রাঁধুনি দেয়। এই যে এটা দিয়ে ফোড়ন বলা হয়, ফোড়ন দেওয়া হচ্ছে। এই যে ফোড়ন দেওয়া হলো বা সোমবার দেওয়া হলো। তারপরে আর কি এখন কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নামিয়ে ফেলা হবে। এটা রান্নার শেষ মুহূর্ত আর কি, এরপর নামিয়ে ফেলা হবে আর কি। এই যে আমার আব্বা যান 3 নম্বর বাবুর্চি, দেখেন সিম নিয়ে আর কি আছে, সে ব্যস্ত একটা কাজের মধ্যে আর কি। ছোট মানুষ আর কি করবে, দুষ্টামি, 2 বছরের বাচ্চা যেটা হয় আর কি। এই যে হয়ে গেছে কুমড়ো শাক, নামানো হচ্ছে, কমপ্লিট আমাদের রান্না। 2 পদের রান্না হয়ে গেল। এই যে একটা, এখন আমাদের খাওয়া দাওয়ার পালা। এই যে আমি হাত ধুইতেছি, আমি খাচ্ছি যে বন্ধুরা, আমি আর আমার পাশে আমার শ্বশুর মশাই। এই যে 2 পদের তরকারি আমাদের আজকে দুপুরের খাবার। এই যে আমার ভাইরা, এই যে শ্বশুর, এই যে আমি, আমরা খাচ্ছি আর কি দুপুরের খাবার। ভাত, তরকারি, মুরগির মাংস, সালাদ, শুধু সেদ্ধ করে হাফ বয়েল করে। বন্ধুরা, আজকে আমরা গ্রামে আসছি, গ্রামের কুমড়া শাক, কাঁকড়া দিয়ে কুমড়া শাক আর মাছের ঝোল আমরা খাচ্ছি, অনেক মজা হয়েছে। আমরা এই শীতে গ্রামে বেড়াতে আসছি, আমাদের এখানে আমরা যে গ্রামীণ পরিবেশে রান্না বান্না করলাম। বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওগুলো শেয়ার করবেন। থ্যাংক ইউ।